গোটা মিশরের মধ্যে সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয়, ডাগর চক্ষু বিশিষ্ট, সে যেন এক অপরূপা সুন্দরী। তার প্রেমে সবকিছু শেষ করছিলেন না ইউসুফ আলাইহিস প্রেম করে। এবার ইউসুফ আলাইহিসসালামের সাথে আল্লাহ পাক কবুল করার পরে ইউসুফ আলাইহিসসালাম ডাকে, জুলাইখা আসো আসো, রাত্রে ডাকছে আসো। জুলাইখা বলে না, আমি দিনে যাব। কখন যাব? আমার দিনে ডাকে, জুলাইখা আসো, করে না আমি রাত্রে যাব। আমার রাত্রে ডাকে, বলে জুলাইখা আসো, তাহলে আমি দিনে আসবো। এবার ইউসুফ আলাইহিসসালাম বলতেছেন, জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও? সেই জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে সব কিছু ধ্বংস করছে, সেই জুলাইখাকে তুমি নাও? বলে আমি তো সেই জুলাইখা। বলতে এত ডাকা ডাকি যে জুলাইখা মাসকে মাস, বৎসরকে বৎসর রাস্তার কাছে ইউসুফের ঘ্রাণ শোনার জন্য, আওয়াজ শোনার জন্য, পায়ের শব্দ পাওয়ার জন্য বসেছিল। সেই জুলাইখাকে এত ডাকি, কেন সেই জুলাইখা সাড়া দেয় না? এবার জুলাইখা আলাইহিসসালাম জবাবটা কি ছিল, এটা আমাদের জানার বিষয়। জুলাইখা আলাইহিসসালাম বলছে, দেখো ইউসুফ, আমি যতক্ষণ পর্যন্ত মাওলার পরিচয় পাই নাই, মাওলাকে ভালোবাসতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত তোমার মুহাব্বত আমার কলবের মধ্যে ছিল। কিন্তু যখন আমি মাওলাকে ভালোবাসছি, তার পরিচয় পেয়েছে, আল্লাহর কসম, এই কলবের মধ্যে মাওলার মুহাব্বত ব্যতীত অন্য কার মুহাব্বত নাই। যেটা দেখতা হো মাই তু হি তু হয়, তু হি তু হয়, তু হি তু, हर गोल में तू है, रोंग में तू है, बू में तू, जरा देखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही तू। এখন এই মাওলা ছাড়া কিছু বুঝি না। যেরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই লিওনির প্রেমে পড়িয়া সারা রাত কাটায় দিয়েছে, মাওলার আশিক হওয়ার পরে, প্রেমে পড়ার পরে অবস্থাটা কি হয়েছে? সারা রাত্র ছাদের উপরে দাঁড়ায় মাওলার ইবাদত করছে সারা রাত্র। এরকম কত যুবক আছে দুনিয়ার প্রেমে, দুনিয়ার ইশক এবং মুহাব্বতের মধ্যে আছে, কিন্তু যখনই তারা মাওলার পরিচয় পেয়ে যায়, সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে মুহাব্বত করেন, এর জন্য কসম কাটছেন, কথা ঠিক না? সময়ের কসম কেন কাটছেন? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। হে গোটা দুনিয়ার মানুষ, সময়কে মূল্যায়ন করো। সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। গাড়ির পিছনে লেখা থাকে সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, কিন্তু আমার লিখতে মনে চায় যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারছে সেই জীবনের দাম, আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে নাই ওই জীবনের কথা বলেন না কেন, দাম আছে খুব না। যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারছে সেই জীবনের দাম আছে, আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে নাই ওই জীবনের কোনো দাম নেই, ওই জীবন দামি না। দেখেন, বুঝেন, বোঝার চেষ্টা করেন। ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সেকেন্ড সময় হলো মানিক তুল্য, মানিক তুল্য। এই সময়কে কাজে লাগান। যদি সময়কে মূল্যায়ন না করেন, খসরা দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যেরকম ধরে নেন, এই আপনাদের হাজীগঞ্জ এই বাজারের মধ্যে এক হোটেলের নাস্তা সবচেয়ে দামি, নামি দামি এক হোটেলের নাস্তা। সে ব্যক্তি চিন্তা করছে, আজকে আমি নাস্তা সকালে পাক করবো না, আমি আজকে 10টার সময় নাস্তা করব, নাস্তা পাকাবো। আজকে হোটেল ভালো চলবে? কারণটা কি? আজকে নাস্তাও ভালো হয়েছে, তিহারও ভালো হয়েছে, পায়াও ভালো হয়েছে, নাস্তা চলবে না কেন? বলেন, সময় মতো হয় না। সবই ঠিক ছিল, সময় মতো হয় না। সময় আগে যদি আম পারেন, পাকবে না পচবে? কি মতো পারেন নাই? সময় মতো যদি ধান না কাটেন, আগে কাটেন, পচবে না, চাল হবে। কেন? সময় মতো কাটেন নেই। সময় আগে যদি মাছটা বের হয়, মরবে না বাঁচবে? কেন? সময় মতো হয় নাই। সময়কে মূল্যায়ন করেন, সময়কে মূল্যায়ন করেন। আমার যুবক বাবারা,
আমার মুরব্বী বাবারা, সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে, যত ফাস্ট কান্ট্রি তারা সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। মিটিং ডাকবে 10টায়, ঠিক 10টায় শুরু হবে, সেখানে 1 সেকেন্ড পরেও হবে না। অমুক টাইমে আসবো, অমুক টাইমেই আসবে, 1 সেকেন্ড পরে আসবে না। যারা সময়কে মূল্যায়ন করতে পারে তারাই দুনিয়ার মধ্যে ডেভেলপ হয়, আর যারা সময়কে মূল্যায়ন করতে পারে না তারা কিচ্ছু হয় না। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় করুণ অবস্থা হলো আমরা কেউ সময়কে মূল্যায়ন করি না। পড়ার একটা সময় আছে, এই সময় যদি পড়াশোনা না করে হাজার চেষ্টা করলো আর পড়া যায় না। কিন্তু এই সময় আমরা খেলার তালে থাকি। আপনারা কি মোবাইল নিয়ে ডিস্টার্ব করবেন নাকি বয়ান শুনবেন? যদি আপনারা ওঠেন, এই আমি এগুলো চোখেই দেখতে পারি না, তারপরে এগুলো আইসা ঝামেলা করে। আপনাদের বয়ান শোনার জন্য আসেন নাই, কেউ তো আসছেন একটা শয়তানি করার জন্য। হুজুরের থেকে কি বের হয় যদি একটা পেয়েছে পরামাত্রা, তাই গোটা বাংলাদেশে সরাই দেবো হুজুর কি করছে। আল্লাহ এদেরকে মাফ করে দেন। কত টিউবওয়ালারা যে জাহান্নামে যাবে তার কোনো শেষ নেই, সীমা নেই। এরা মানুষের বদনাম যদি একটা করতে পারে তাহলে মনে হয় যেন এর চেয়ে ভালো জিনিস আর কিচ্ছু নেই। যাই হোক, বলতেছিলাম, দেখেন রাশিয়ার 100 মানুষের মধ্যে 70 জন মানুষের ঘরের মধ্যে লাইব্রেরি আছে। কতজন মানুষের? রাশিয়ার প্রত্যেকটা নাগরিকের 70% নাগরিকের ঘরের মধ্যে কি আছে? কি লাইব্রেরি? ব্যক্তিগত লাইব্রেরি। যদি আজকে হাত তুলি, এখানে আপনাদের কার কার ব্যক্তিগত লাইব্রেরি আছে দেখি তো, হাত তোলেন তো। ব্যক্তিগত লাইব্রেরি, ঘরের মধ্যে লাইব্রেরি করছেন, রুমের মধ্যে লাইব্রেরি। হ্যাঁ, দেখেন অবস্থা, এই জাতির অবস্থা কি হবে। হাত নামান। রাশিয়ার 40% জনগণ, 40% জনগণ প্রতি মাসে 5টা করে বই কিনে। কয়টা বই? 40% জনগণ প্রতি মাসে 5টা করে বই কিনে। আমরা কয়টা বই কিনি? না, আমরা বই কিনবো। আমরা তো খেলা, ক্রিকেট খেলা আছে না, ফুটবল খেলা আছে না, ভলি খেলা আছে না, অনেক জুয়া আছে না, যাত্রা আছে না। এই দেশটা কিভাবে ডেভেলপ হবে আমাকে বলেন তো। আপনাদের হাজীগঞ্জের অঞ্চলের মানুষ সবচেয়ে বিদেশ বেশি থাকেন। আপনারা দেখছেন যখন আপনার ইমিগ্রেশনে যান, বিদেশে লাইনে দাঁড়ান, বিদেশি মানুষগুলো দেখছেন প্রত্যেকের হাতে একটা বই। কি সত্য বলবো না মিথ্যা বলবো? ইয়ার করে বসে থাকে, ইয়ে বসে থাকে। আর আপনারা কি করেন? খেলা, মোবাইলের তালে থাকেন। এই জাতি ডেভেলপ হবে কিভাবে? আপনি দেখেন না, গরম পড়তে পারে নাই, এর মধ্যে কি বন্ধ? কথা বলেন না কেন? গরম পড়তে বলেন তো কি বন্ধ? মার্কেট, বাজার, রাস্তা, কিছু কিছু বন্ধ। প্রথমে বন্ধ কি আপনি বুঝেন? চেষ্টা করছেন, চিন্তা করছেন? আপনি বুঝেন পরিকল্পনা কি? আপনি চিন্তা করছেন একদিন পরিকল্পনা কি? কোভিডের সময় সব চলছে, সব দুনিয়া সব চলছে, শুধু চলে নাই কি? আপনি বুঝেন? আমরা চিন্তা করছেন রাস্তা পাইছি, অমুক পাইছি। এই জাতিটাকে ধ্বংস করার কত চক্রান্ত চলতেছে জানেন? পড়াশোনা নাই, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাস, সারাদিন তাল, খেলাধুলা, পড়াশোনার কাছেও আমরা যাই না। সময়কে গুরুত্ব দেই না, বড় হয়ে যায় সময়কে গুরুত্ব দেই না। যদি সময়কে গুরুত্ব না দেন, খসরাত দুনিয়া, খসরাত দুনিয়া, খসরাত দুনিয়া, দুনিয়া বরবাদ, দুনিয়া বরবাদ। যদি সময়কে গুরুত্ব না দেন, আখিরাতও বরবাদ। যেমন আপনি নামাজ পড়বেন, এই পড়তেছি পড়বো, পড়তেছি পড়বো, পড়তেছি পড়বো, হাত্তা নামাজ ওয়াক্ত সুন্নাহ কাজা, ওয়াক্ত চলে গেছে, ওয়াক্ত। আপনি নামাজ ছাড়েন নাই, কি করছেন? কাজা করছেন। জোহরের সময় যেই নামাজ পড়তেন, যে কিয়াম করতেন, রুকু করতেন, সাজদা করতেন, কেরাত করতেন, সব করছেন, কিন্তু
জোহর রক্তে করেন নাই, করছেন কোথায়? জোরে বলেন। আপনারা জানেন কি ক্ষতি হয়েছে? এই সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নাম। কত কোটি? 2,88,00,000 বছর জাহান্নাম, শুধু সময় মতো নামাজ না পড়ার কারণে। এই আসরের নামাজ পড়বেন, পড়বো, বাস অর্থ চলে গেছে। আসরের নামাজ কাজা করছেন, ছাড়েন নাই, 2,88,00,000। কারণ হুজুর কত কাজা করছি, আমার লক্ষ লক্ষ কোথা থেকে আসছে? অপেক্ষা করুন, সময় আসতেছে। এই রোজা রাখছেন, সূর্য ডোবার 1 মিনিট বাকি, আপনি 1 মিনিটকে গুরুত্ব দেন নাই। 1 মিনিট আগেই পানি পান করছেন, রোজা ভাঙছেন। রোজা হইছে না শেষ? কি হবে? কাজা কাফারা। 2 মাস রোজা রাখতে হবে। 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও গোড়ার থেকে। 59 রাখছেন, একটা ভাঙছেন, আবার গোড়ার থেকে। তো হুজুর জীবনে কত ভাঙছি, আর আপনি একটার জন্যই। আপনি সকিনা বানুর উজুর মতো। সকিনা বানুর উজু জানেন? সকিনা বানুর উজু কোনোদিন ভাঙ্গে না। মক্তবে ওস্তাদরা পড়াইতেছে উজু ভাঙ্গার কারণ কি? ভাঙ্গার কারণ উজু ভাঙ্গার কারণ পড়াইতেছে। এইটা করলে উজু যায়, ওইটা করলে উজু যায়। বাতাস ছাড়লেও, পিছন থেকে বাতাস ছাড়লেও কি যায়? তা সকিনা বানু মসজিদের পাশ থেকে যাইতেছে। সে পতিতালয় কাজ করত। কোথায় কাজ করত? পতিতালয় কাজ করত। সে উজু ভাঙ্গার কারণ শুনতেছে। এখন পাশে দাঁড়ায় বলে, আমি 30 বছর আগে উজু করছি। কয় বছর আগে? 30 বছর আগে উজু করছি, আজ পর্যন্ত আমার উজু ভাঙ্গে নাই। আর ওনারা বাতাস চললে উজু ভাঙ্গে আছে। যেরকম সকিনা বানুর উজু, যত জেনা করো, ব্যভিচার করো, উজু ভাঙ্গে না। ঠিক আমাদের দেশে হাজারো মানুষ আছে ইমানের খেলাফ, যত কাজ করো তাদের ইমান যায়। সকিনা বানুর উজুর মতো। শোনেন, সময়ের মূল্যায়ন করেন, সময়কে গুরুত্ব দেন, সময়কে নষ্ট করিয়েন না। 5 সেকেন্ড সময় মুক্তা তুল্য। পড়েন সবাই একবার সুবহানাল্লাহ। 1000 নেকি হয়ে গেছে। কত হাজার নেকি? একটা নেকির দাম জানেন নাকি আপনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করেছে, ইয়া নবী আল্লাহ, একটা নেকির দাম কত? নবী আলাইহিস সালাতু ওয়াস বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই পড়েন নাই, কিন্তু বয়ান কিন্তু আগেই হয়ে গেছে। অনেক আগেই তো বয়ান করছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। তো ইয়া নবী আল্লাহ, একটা নেকির দাম কত? তাহলে উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, উহুদ পাহাড়টা যদি, ওই উহুদ পাহাড় স্বর্ণ হইলে যেই দাম, একটা নেকের দাম তার চেয়েও। তাই প্রতি সেকেন্ডের মধ্যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোনে কারা জানেন? যাদের ঈমান আছে। এই জন্য কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 24,000 বার জিকির করতেন, যেন একটা সেকেন্ডও আমার জিকির ছাড়া না কাটে। আর তুমি আমি সারাদিন গানে কাটাইয়া দেই, বাজনায় কাটাইয়া দেই, খেলায় কাটাইয়া দেই, আড্ডায় কাটাইয়া দেই। ফাসাও ফাতারা ইজিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা নিজলিক আম হিমারু। অপেক্ষা করো, আকাশ পরিষ্কার হোক, তখন বুঝবা তুমি ঘোড়ার উপরে না গাধার উপরে আস। একটু পরিষ্কার হইতে দাও। সময় গুরুত্ব দিয়ে, সময়কে মূল্যায়ন করিয়া। আজকাল কাম কাল পর না ভাব। আমার যুবক ছাত্র বাবারা, খবরদার পড়াশোনা করো। কালকের পড়া পরের দিন পড়বো না, আজকার পর আজকেই পড়তে হবে। কি কথা ঠিক না? আমরা মোমেন, বেঈমানের সন্তান না। ঈমান, ঈমানকে মজবুত করতে হবে। আমি মুসলমান, আমি ফাসিক না। ইসলাম অনুযায়ী চলতে হবে। কি অনুযায়ী? কি অনুযায়ী? মাথা ইসলাম অনুযায়ী সাজাতে হবে, চেহারা ইসলাম অনুযায়ী সাজাতে হবে, পোশাক ইসলাম অনুযায়ী পড়তে হবে।
বিবাহ শাদী ইসলাম অনুযায়ী করতে হবে। বিবাহ শাদীর মধ্যে ঢোল বাজনা তবলা নাচ গান মুসলমানের বিবাহে চলতে পারে না, নাকি ভাই? অথচ দেখা যায় আজকে মুসলমান সন্তানের বিবাহের মধ্যে ঢোল বাজে, তবলা বাজে, ডেক সেট বাজে। হিন্দুদের বিয়ে বাজতে পারে, মুসলমানের বিয়ে বাজতে পারে না। ভুল বললাম নাকি? আজকে অধিকাংশ মুসলমানদের বিবাহ নিয়ম হিন্দুদের অনুযায়ী, অমুক তমুক হাজারো নিয়ম হিন্দুদের অনুযায়ী। আমি মুসলমান, আমার বিবাহ ইসলাম অনুযায়ী, হিন্দু অনুযায়ী আমার বিবাহ হতে পারে না। আমার মাথা সাজাবো বলিউড হলিউডের বড় বড় লুচ্চা নায়কদের মতো না। আমি মাথা সাজাবো মদিনাওয়ালা অনুযায়ী, আমি চেহারার দাড়ি রাখবো মদিনাওয়ালা অনুযায়ী। আমি পোশাক বড় বড় খেলোয়াড় লুচ্চাদের অনুযায়ী পোশাক পরতে পারি। আমার পোশাক হবে কোন নিয়ম অনুযায়ী? জোরে বলেন, কোন নিয়ম অনুযায়ী? মদিনার নিয়ম অনুযায়ী। যদি মদিনার নিয়ম অনুযায়ী পোশাক পরতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, কথা বলেন না কেন? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি কেন বুঝেন না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মুশাব্বাহ তাশবিহ রাখতে পারেন, সম্পর্ক রাখতে পারেন, সূরাতে সূরাত করতে পারেন, কবরে যখন মুসলমান মুত্তাকিরা যাবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাযা, বলছেন ওই ব্যক্তিকে। তখন যুবকরা বলবে, ও ফেরেশতারা, ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার সুরাত ঘর থেকে রাস্তায় নামার কারণে কত ইয়ার্কি ফাইজলামের সম্মুখীন হয়েছে, কিন্তু সুন্নতি জামাও ঘর থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়ে ওনাকে নেতা মানতে গিয়া কত জেল, কত জুলুম, কত অত্যাচার সহ্য করছি, কিন্তু ওনার নেতৃত্ব আমি ছাড়ি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মি আমার মাওলার সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই নাফরমানের মুসলমান হাজার বলছেন ওই ব্যক্তিকে, নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলে, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার কোনো মোহাব্বত নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের সাথে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগায় ফেলাইবে, এরপরে তারা কবরের মধ্যে আগুন ধরে যাবে, কবরটা আগুনে ভরিয়ে যাবে। এ সাপ জড়ে আবার অমনি বেড়ে সাপ না মানুষকে প্যাঁচ মারবে, তাহলে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। এবার কিয়ামতের ময়দান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও, তিন জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব। মান শারবাল্লাম ইয়াল মা বাদা,
যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে হবে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। আর আমার নবীর কাছে যাবে, উম্মতদেরকে নিজের হাতে পানি পান করে দেবে। আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। ওদের কি আমাদের মাদার আজম সহ্য করতে পারবে না? কি যে কষ্ট! সমস্ত মানুষ, সমস্ত উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড় দিবে। গেটের মধ্যে একদল লোককে ফেরেশতারা আটকে বলাইবে, সামনে যাওয়ার অনুমতি নাই। ওই সমস্ত উম্মতরা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরেশতারা সারিয়া দাও, সারিয়া দাও। আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দেব, 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। কেন আটকায়া ফেলাইছো? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কতবার নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপরদা বেবিচারের মধ্যে লিপ্ত থাকতো, টুপি পরতো না, দাড়ি কাটতো, খ্রিস্টানদের মধ্যে পোশাক পরতো, আপনার নীতি আদর্শ পছন্দ করতো না, আপনাকে নেতা মানতো না। এই কথা দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারক কষ্ট লাগিয়া যাবে, ব্যথা পাবেন। উম্মি আমার নবী বলে, সুরকান সুরকান সুরকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও যুবক বাবারা, ও হাজীগঞ্জের আমার বাবারা, পর্দার মা বোনরা, যদি নবী পরিচয় নাই দেন, উপায়টা কি হবে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতকে ওজন দেওয়া শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোন ন্যাক বাদ দিবে, উম্মি আমার নবী সুপারিশ করবে, মাওলা ন্যাকটাকে বাদ দিও না। যখনই কোন গুনাহ গোসল করা শুরু করবে, উম্মি বলবে, ইয়া আল্লাহ, এই যুবক তো নামাজ পড়তো না, বাবা নামাজ পড়তো না, এই মেয়ে তো বোরকা পড়তো, মা বোরকা পড়তো না, এই যুবক তো দাঁড়িয়ে রাখতো, বড় ভাই দাঁড়িয়ে রাখতো না, এই যুবক তো কলেজে পড়ার পরে সুন্নাত অনুযায়ী চলতো, সুন্নাত ছাড়তো না, কিন্তু ওস্তাদ আমাদের কিনকারি করতো, তারপরে সুন্নাত অনুযায়ী চলতো। ইয়া আল্লাহ, এর বাজারের মধ্যে গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, সব জায়গায় গুনাহ, এরপর হাজারো গুনাহ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করছে, নেক আমল করার চেষ্টা করছে, কিন্তু এরপরও কিছু গুনাহ তো রয়েই গেছে, কিছু নেকের মধ্যে ত্রুটি বিস্তৃতি দেখাই গেছে। নেকটাকে বাদ দিও না, গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ কিয়ামতের ময়দানে ঘোষণা করবে, হে আমার হাবিব, ইশফা তুশাফা সাল তুতা, আপনি সুপারিশ করেন, যা করবেন সুপারিশ কবুল করব, সাল যা চাইবেন আমি দিয়ে দেব। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সাথে, নীতির সাথে, চেতনার সাথে মিল না থাকে, আমার নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে একদিন চিন্তা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার যুবক বাবারা, আমার উপর রাগ করিও, একটু খেয়াল করো। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাইবের সামনে উঠবো, তার চেহারায় দাড়ি, আমার চেহারায় দাড়ি নাই। যদি আমার চেহারায় না দাড়ি থাকে, নবীর কলিজাকে কষ্ট লাগবে না? যদি দেখো নবীর চেহারা দাঁড়ি, আমার চেহারা দাঁড়ি নাই, লজ্জায় কি তোমার মাথা নত হবে না? তুমি নবীর সামনে কিভাবে দাঁড়াবে? নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে? কাজে আজকের কি বুঝলেন, আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু বাজার হোক, আমার সমাজ বাজার হয় হোক, কিয়ামতের ময়দানে আমার নবীকে কষ্ট দেব না, লজ্জার মাথা নত আমি করব না।
আজকে থেকে ওয়াদা করলাম দাদির মধ্যে আর পোস্ট মারবো না ইনশাআল্লাহ। কে কে দিয়া করবো না তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমাকে পুসরাতি কিনারায় দাঁড়াতে খোঁজ করিও। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, পুসরাত পানি দেওয়া শুরু করবে। একদল মুমিনদের ঈমান আমল এত মজবুত হবে, ৩০,০০০ বছরের পুসরাত এক সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে আসবে। আল্লাহ কবুল করুন। এক সেকেন্ডের মধ্যে ৩০,০০০ বছরের পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। কেউ ঘোড়ার গতিতে, কেউ গানার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে কিছু উম্মতের অবস্থা এরকম হবে, উঠবে একবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে, আবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে। এরকম করতে করতে কোন রকমের কেউ উঠিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নিও। কিন্তু যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওই দিকে নাফরমান দেখবে তার ছেলে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলে গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দেখবে তার ছেলে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলে গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালামের সন্তান দেখবে তার বাবা নবী নূহ তো পুসরাত পানি দিয়ে চলিয়া গেছে, কিন্তু ছেলে ধরা খেয়ে গেছে। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। যেরকম নবী লূত আলাইহিস সালাম স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম ফিরআউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, ফিরআউন আটকা পড়ছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। কত বড় লোক দেখবে গরিব চলিয়া গেছে, বড় লোক আটকা পড়ছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়ছে। মুমিনদের পুসরাত পানি দেখে নাফরমানদের মনের মধ্যে আসবে আমরা পুসরাত পানি দিতে পারবো। যখন ঈমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাত পড়ে আস্তে আস্তে পুসরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। জাহান্নামের মধ্যে পড়ার পরে ৭০ বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসবো, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে মাফ করিয়া দেন। জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে। তাদের জবাবে আল্লাহ কি বলে শোনেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বাতি বলিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ কি মাফ করিয়া দেন। আগুন পেটের মধ্যে নিয়ে নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়ে জুম জুম করে ভালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তোমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসবো, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা,
দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলের পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তোমরা আমার গুনাহ দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রতিবার গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুলবেন। দয়া করে মায়া করে আপনাদের জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা মাফ করে দিন। পুরো জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা মাফ করে দেন। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুকের দ্বারে ভিক্ষা না পাইলে অন্য দ্বারে ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারে ভিক্ষু, তোমাকে আর তোমার দরজা বাইরে মালিক আর তো কোনো দূর আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা দিন হাত তুললাম রে আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে আল্লাহ। তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দল্লা তখন লজ্জা হয়ে যাও। আল্লাহ কত বেগুনার নামের দাম দিয়ে যাদের পায়ের নিচে ঘুরে তারা পাক নামি ছাড়া যায়। আল্লাহ কত জাতির শান্তি খাস খাস বন্দাকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার সেই বন্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবার গুনাহটা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না, দুনিয়া চাওয়ার জন্য আসি না, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া বানাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া বানাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া বানাইছে। আল্লাহ জাহান্নামের খাতা দিয়ে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা দিয়ে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ তুমি মাকে তুলে তাকাইয়া দাও, তোমার নামটা কেন কান্দে? আমাদের ছিল মারা যায় না, দেহ মারা যায় না, দুনিয়ার বিপদ এত অন্যায় করছি, তুমি ভাবনা করে আল্লাহ যুবক কবুল করিয়া নেন। আল্লাহ তোমার সৈনিক হিসেবে কবুল করিয়া নেন। ওরা তো শয়তানের সৈনিক হয়ে যাইছে। আল্লাহ মুসলমানকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দেন। ইসলামকে বন্ধু, ইসলামকে শত্রু বোঝার তৌফিক দিয়া দেন। আল্লাহ
ইসলাম পছন্দ করে না, ইসলাম রক্ষা করতে পারে না। এই ফিতনা বাঁচাতে তোমার ঈমানকে মজবুত করে দাও, আমার মুখকে কবুল করে না, আমার মা বোনকে কবুল করে না। আল্লাহ আমাদের হাত তুলুন, ভাইয়াকার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, স্বামী নাই, দাদা নাই, দাদা নাই, নানা নাই, দাদা নাই। আল্লাহ যত সময় তোমরা মুজাহিদের কবর শিরে সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ এই মসজিদের যারা মুতাআল্লিম ছিল আজকে তারা দুনিয়াতে নাই, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাও দাও। বর্তমান মুতাআল্লিম সহ ইমাম সাহেব সহ মুসল্লি সবাইকে কবুল করে নাও। আল্লাহ বাজারের সবাইকে কবুল করে নাও। আল্লাহ আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মাদাদা সব तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামদের জান্নাতের বন্ধ করে দাও। আমার রহমাতুল্লাহ তোমার খানজুলাম মানুষের কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه وآله وأطمئن أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.